إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال السائل صنف من الناس يتعصب لمذهب من المذاهب أو عالم من العلماء وصنف آخر يرمي بذلك عرض الحائط ويتغافل عن توجيه العلماء والأئمة فما هو توجيهكم في ذلك؟ الجواب نعم هذان على طرفي نقيض منهم من يغلو في التقليد حتى يتعصب لآراء الرجال وإن خالفت الدليل وهذا مذموم وقد يؤول للكفر والعياذ بالله والطرف الثاني الذي يرفض أقوال العلماء جملة ويستفيد منها ولا يستفيد منها وإن كانت موافقة للكتاب والسنة وهذا تفريط الأول مفرط وهذا مفرط إلى آخره الله رب العالمين যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ আমাদেরকে হেদায়েতের জন্য ওহী নাজিল করেছেন সালাত এবং সালাম নাজিল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার কথা কাজ যার অনুমোদন সেগুলি হচ্ছে হাদিস সুন্নাহ সেটা ওহীর অন্তর্ভুক্ত। আজকে আমাদের প্রতি শনিবারে যেমন এই 1440 হিজরিতে ধারাবাহিক এশার সালাতের পরে দর্স মানহাজের চলছে তার ৬ষ্ঠ পর্ব। আল্লামা শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলার কাছে যেসব প্রশ্নগুলি মানহাজ সম্পর্কে অথবা আকীদা সম্পর্কে পেশ করা হয় সেগুলি থেকে আমরা একটি দুটি বা তিনটি যেমন সময় আমাদের সাথ দেয় ওইভাবে আলোচনা করার চেষ্টা করি মানহাজ সম্পর্কে। আজকে যে বিষয়টি নিয়ে শুরু করব সেটি হচ্ছে প্রশ্ন নম্বর 25 আসইলাতুল মানাহিজিল জাদিদা নামক কিতাবে, যাতে প্রশ্নকারী প্রশ্ন করেছেন শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলাকে আর তিনি উত্তর দিচ্ছেন। বিষয়বস্তু হচ্ছে মযহাবগুলি সম্পর্কে আমাদের ভূমিকা বা দৃষ্টিভঙ্গি। যে প্রচলিত মযহাবগুলি রয়েছে আহলে সুন্নাতের মাঝে সেসব মযহাবগুলি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি অথবা আচরণ ভূমিকা কেমন হবে। বলছেন প্রশ্নকারী সিনফুন মিনান নাস ইয়াতাআসসাবু লিমাযহাবি মিনাল মাযাহিব, এক শ্রেণীর লোক আছে যারা বিশেষ একটি মযহাবের ক্ষেত্রে গোঁড়ামি করে, অন্ধ অনুসরণ করে, অন্ধভাবে পক্ষ নেই। তাআসসুব মানে পক্ষ নেওয়া, পক্ষপাতিত্ব করা অন্ধভাবে, বিনা দলিলে, দলিল কি বলছে না বলছে সেটা দেখার বিষয় নয়, অন্ধ ভক্তি, অন্ধত্ব এবং পক্ষ নেওয়া, গোঁড়ামি করা, এগুলো হচ্ছে তাআসসুবের অর্থ। মযহাবী তাআসসুব সম্পর্কে জিজ্ঞেস করছে যে একদল আছে জনগণ এবং কিছু আমাদের দেশের যাদেরকে আলেম বলা হচ্ছে তারাও, যারা বিশেষ একটি মযহাবের কি করে ক্ষেত্রে গোঁড়ামি করে, কট্টর একবারে। মযহাব মানে ফরজ, আও আলেম মিনাল উলামা, অথবা কোন আলেমী, অনেক আলেমী আছে এরকম মুকাল্লিদ অন্ধ, মযহাব মানা ফরজের কাছে। জি, অনেক আলেম আছে ভারত উপমহাদেশ। সিনফুন আখার, আর একদল আছে যারা এর একেবারে বিপরীত। তারা কেমন বলছেন, ইয়ারমি বিযালিকা আরদাল হায়াত, মযহাবকে একেবারে দেওয়ালে ছুঁড়ে ফেলে পুরোপুরি। ওয়াতাগাফালু আন তাওজীহিল উলামা ওয়াল আইম্মা, এবং উলামায়ে কেরামগণ আর ইমামগণ যে দিক নির্দেশনা দিয়েছেন দ্বীনের ক্ষেত্রে তা থেকে একেবারে তারা উদাসীন, একেবারে ভ্রুক্ষেপ নেই তাদের।
যে আইম্মায়ে কেরাম কি বলেছেন আমাদের পূর্বে দেখার বিষয় নয়। আমি বাস আয়াতের অনুবাদ করব, হাদিসের অনুবাদ করব, এই ভাষাগুলি। কোন আলেমের হাওয়ালা দেওয়া, রেফারেন্স দেওয়া, এটা তাদের কাছে দোষণীয় ব্যাপার। এইরকম বেশ কিছু মানহাজের লোক সহি আকীদার দলে শামিল আছে। মানহাজের আলেম কিছু আমাদের দেশের ভাষায় সহি আকীদার সারিতে তারা শামিল। সরাসরি আল্লাহ এবং রসুল কি বলেছেন তা বলবো, আর কারো উক্তি কোট করবো না, কারো উক্তি আমরা তুলে ধরবো না, দরকার কি? সুতরাং তারা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কে কি বলেছেন প্রয়োজন নেই, তাবেঈনরা কে কি বলেছেন তাও প্রয়োজন নেই। খুব বেশি হলে সাহাবায়ে কেরামদেরটা বলতে পারে হয়তো, আর ইমাম ইবনে তাইমিয়ার তাও দরকার নেই, মোহাম্মদ আব্দুল হাব কি বলেছেন তাও দরকার নেই, ইমাম ইবনুল কাইয়িম কি বলেছেন তাও প্রয়োজন নেই। কেন বলবো ওদের কথা? সরাসরি ব্যাস আমি তাদের মতো জানো, সুতরাং তাদের কথা উল্লেখ করা দরকার নেই। এটা একটা মানহাজ। তাহলে আজকের মানহাজ হচ্ছে জি ছাড়াছাড়ি আর বাড়াবাড়ি, অথবা দুই দিকে বাড়াবাড়ি। জি বাড়াবাড়ি, এই দিকেও বাড়াবাড়ি। মজহাব মানা ফরজ, অন্ধ ভক্তি। মজহাব যেন আল্লাহ নাজল কিন্তু আসমানি বিধান, তাতে ভুল হইতে পারে না। সুতরাং মজহাব মানা ফরজ, তার মানে 4টা শরীয়ত আল্লাহ নাজল করেছেন। তাহলে এটাও বাড়াবাড়ি। আবার এইটাও বাড়াবাড়ি যে আমরা কোরআন হাদিস সরাসরি বুঝবো, সরাসরি বলবো, আর এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যার জন্য কোন আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামদের উক্তি তুলে মোটেই ধরবো না। বর্তমান যুগের বড় বড় যারা আইম্মা, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর উক্তি মোটেই তুলে ধরবে না। ওদের আলোচনা অথবা লিখনি দেখলে বুঝবেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কি বলেছেন মোটেই তুলে ধরতে রাজি না। আল্লামা শেখ আলবানী কি বলেছেন মোটেই তুলে ধরতে রাজি না। খুব বেশি হলে সহিহ যঈফটাকে তুলে ধরবে, কিন্তু ফিকহি মাসলা মাসাইলে আলবানী রাহিমাহুল্লাহর মত কি এই ক্ষেত্রে না, দরকার কি? এইটাও বাড়াবাড়ি। প্রশ্নকারী এখন প্রশ্ন করছেন, এখন আমরা প্রশ্নতে আছি, কিন্তু আমি উত্তরের সামান্য একটু ঢুকে গেছি, যাতে আগামীতে যে উত্তরটা আসছে ওই রকমই পাবেন উত্তরটা। ফামা হুয়া তাওজীহুকুম ফি যালিকা, এই বিষয়ে আপনার দিক নির্দেশনা কি? শেখ সালেহ ফৌজানকে প্রশ্নকারী বলছেন। আল জবাব, উত্তর হচ্ছে নাম, হ্যাঁ। হাজানে আলা তারফাই নাকিজ, এই দুটো দল হ্যাঁ পরস্পর বিরোধী, হ্যাঁ এরা পরস্পর বিরোধী, আর দুটো পরস্পর বিরোধী দুটো দুই কিনারায় চলে গেছে, মাঝখানে থাকেনি। সিরাতে মুস্তাকিম মেনে মানহাজের এইদিকে চলে গেছে, এটা হচ্ছে তারাফ, একটা কিনারা, আর নয় এই কিনারায় চলে গেছে। দুটো কিনারায় চলে গেছে, যে দুটো কিনারা পরস্পর বিরোধী, একটা ডান দিকে একটা বাম দিকে, একে তারফাই নাকিজ বলা হয়। এগুলো হচ্ছে মন্তিক, লজিকের ভাষা। মিনহুম মান ইয়াগলু ফি তাকলিদ হাত্তা ইয়াতাসাব লিআরাই রিজাল, তাদের মধ্যে একদল আছে যারা তাকলিদ, অন্ধ অনুসরণের ক্ষেত্রে গোলু, অতিরঞ্জন, বাড়াবাড়ি করে, গোলু বাড়াবাড়ি করে। হাত্তা ইয়াতাসাব লিআরাই রিজাল, এমনকি তারা মানুষের মতের পক্ষে গোঁড়ামি করে, মতের পক্ষে অন্ধভক্তি দেখায়। ওয়াইন খালাফাতিদ দলিল, যদিও তাদের মতামতগুলি, উলামাদের আইম্মাদের মতামতগুলি দলিলের খেলাফ হয়, দলিলের উল্টা হইল, ইমাম যা বলেছেন সেটাই ঠিক, আমি আর কিছু বুঝি না, আয়াতে কি আছে, হাদিসে কি আছে ওসব বুঝি না আমি, আর ওসব আমি শুনতেও চাই না তোমার কাছে, আর ওসব আপনার কাছে ওইসব দিয়ে ফতোয়া চাই না, ফতোয়া চাই আমার মজহাবের আলোকে ফতোয়া দাও। অনেকে বলে না মজহাবের অন্ধ মুকাল্লিদ, যদি হানাফি হয় তো হানাফি মজহাব দিয়ে ফতোয়া দিতে হবে, শাফি হলে শাফি মজহাবের ফিকহ দিয়ে ফতোয়া দেন, কোরআন ও হাদিসের আলোকে ফতোয়া দেন, এটা বলার তৌফিক নেই তাদের, এটা নসিব হয়নি তাদের। এরা হচ্ছে গুলুকারী, মাইয়া গুলু ফি তাকলিদ, অন্ধ অনুসরণে তাকলিদের ক্ষেত্রে কি করেছে তারা? গুলু, বাড়াবাড়ি করেছে।
ওয়াহাযা মাজমুমুন, আর এটি হচ্ছে নিন্দনীয়। শেখ সালেহ ফাজান বলছেন ওয়াকাদ ইয়াউলু লিল কুফরি, বরং এটা কখনো কখনো কুফরি পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ, কুফরি পর্যন্ত পৌঁছায় কখনো কখনো। তাহলে সবসময় হবে না, তাহলে ওর স্তর আছে, ওর স্তর আছে। একটা স্তর হচ্ছে যে আমি তো সাধারণ মানুষ, বুঝি না, যতক্ষণ পর্যন্ত এর বিপরীত আমার কাছে স্পষ্ট হয়নি ততক্ষণ পর্যন্ত আমি এই মযহাবের এই ফতোয়ায় ফলো করছি। যখন এই মাসলা আমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে না, আসলে ইমাম সাহেবের ফতোয়াটা হাদিসের খেলাফ, তখন আমি মানতে রাজি। তাহলে সেটা কুফরি হবে না, হ্যাঁ? আর তাহলে সেটা তাআসসুব থাকলো না, সে গোঁড়ামি করলো না, সে কোরআন হাদিস মানার জন্য প্রস্তুত, কিন্তু যেহেতু সরাসরি কোরআন হাদিস ঘেঁটে নিতে পারবে না, সেই জন্য মনে করছে যে একটা ফিকহের কিতাব আমি ফলো করছি যতক্ষণ পর্যন্ত কোনো ক্ষেত্রে ভুল আমার ওপর স্পষ্ট না হচ্ছে। এইটা শুধু ক্ষেত্র। আর যদি বলে আমি কোরআন এবং হাদিস জানি না, বুঝি না, আমি মযহাব ছাড়া আমি অন্য কিছু মানি না, তুমি যাই বলো না কেন, যতই দলিল নিয়ে আসো কেন, তাহলে কুফরি হতে পারে। জি, এই জন্য বললেন যে ওয়াকাদ ইয়াউলু ইলাল কুফরি, কখনো কখনো অন্ধ গোঁড়ামি এবং অন্ধ অনুসরণ কুফরি পর্যন্ত পৌঁছে দিতে পারে। ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহর পানাহ, আল্লাহ যেন আশ্রয় দান করেন। এখানে শেখ সালেহ ফৌজানের কথার ওপর টিকাতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি উক্তি নকল করেছেন এই কিতাবের ভাষ্যকার। উক্তিটি শেষখানে বলি, শেখ সালেহ ফৌজানের কথাটা শেষ হয়ে যায়, তাই না? কিন্তু মনে করিয়ে দিবেন শেষখানে বলো, কারণ শেখ সালেহ ফৌজানের কথার চাইতে বেশি শক্তিশালী কথা হচ্ছে কার? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। জি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জি এই উম্মতের বড় বড় আইম্মায়ে কেরামদের নাম বললে তার সমান যদি বলে দেন তা ভুল হবে না। আল্লাহ তাকে এত ইলম দিয়েছিলেন। জি, যদি বলেন যে তিনি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মতো ইমাম ছিলেন তো ভুল না, সহি একেবারে ইনসাফের নজরে দেখলেন। জি, নিরপেক্ষ দৃষ্টি থেকে আপনি যদি তার কিতাব যদি স্টাডি করেন তাহলে। তারাফুসানি, আর দ্বিতীয় পক্ষ, আর একটা পক্ষ কারা? যারা আলেমদের কথাকে পুরোপুরি ছুঁড়ে ফেলে। আলেমের কথা এখানে কেন নিয়ে আসছেন আপনি? হ্যাঁ, ইমাম সাহেবের কথা কেন নিয়ে আসছেন আপনি? আয়াত নিয়ে আসছেন, হাদিস নিয়ে আসছেন, বাস না, এই কথা বলা উচিত নয়। এইরকম একদল যারা আছে, ওয়ালা ইয়াস্তাফিদু মিনহা, ওলামাদের আইম্মাদের কথা থেকে সে উপকৃত হতে চায় না। ওয়াইন কানাত মুওয়াফাকাতান লিল কিতাব ওয়াস সুন্নাহ, যদিও কোরআন সুন্নাহর অনুকূলে হোক না কেন, কোরআন সুন্নাহর মুওয়াফিক। চিন্তা করুন, আইম্মাতুস সুন্নাহ আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, চারজনে আইম্মাতুস সুন্নাহ, কোরআন সুন্নাহর ইমাম, কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে না, তাদের মেলা ইজতিহাদে ভুল ভ্রান্তি হয়েছে। তাহলে তাদের কিতাবগুলি পড়ে যে ভুলটা হয়েছে সে ভুলগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আসল মানহাজ। কিন্তু না, তাদের কোনো কথাই পড়বো না, ভুল কথা। শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানী, বর্তমান যুগের ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাদের কিতাব পড়বে না, ভুল তরিকা পড়তে হবে, তাদের থেকে উপকৃত হইতে হবে। বলছেন ওয়াহাযা তাফরিতুন, এটা হচ্ছে জি ওর বিপরীত, ঘাটতি করা। মানে ওলামাদের কদর করে তাদের থেকে যে উপকৃত হইতে হতো, তাদের এলম থেকে নিজের এলমকে বাড়াবার চেষ্টা করতে হইতো, এটা করলেন না। এটা হচ্ছে ঘাটতি, এটা হচ্ছে ত্রুটি, এটা হচ্ছে ছাড়াছাড়ি, যদি ইফরাত আর তাফরিদ বলেন। তাই বলছেন আল আউয়াল মুফরিদ, প্রথম ব্যক্তি যে অন্ধ গোড়া মযহাবের, সে হচ্ছে বাড়াবাড়িকারী, সীমা লঙ্ঘনকারী। ওয়াহাযা মুফাররিদ, আর এ হচ্ছে ত্রুটিকারী বা ঘাটতিকারী। এর মধ্যে ঘাটতি ত্রুটি রয়েছে, আর এর মধ্যে বাড়াবাড়ি অতিরঞ্জন রয়েছে। ফাআকওয়ালুল উলামা ফিহা খাইর, উলামাদের কথাই কল্যাণ রয়েছে। আলেম উলামাদের কথাতে কি রয়েছে? কল্যাণ রয়েছে। লা সিয়ামা ফিকহুস সালাফ, বিশেষ করে যদি সালাফে সালেহিনের যে ফিকহ জ্ঞান, সাহাবায়ে কেরামদের উক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের পরে তাবেঈনদের উক্তি, তাবেঈনদের উক্তি, আর তাবেঈনদের যুগে আইম্মায়ে কেরামদের যুগে, আইম্মার যুগে, ইমাম বুখারীর যুগ,
হ্যাঁ, এখানে উদ্দেশ্যই না যে শুধু 4 ইমামের কিতাব পড়তে হবে, ইমাম বুখারী রাহমাতুল্লাহির কিতাব পড়বেন, ওইভাবেও আপনি উপকৃত হবেন। জি, ফিকহুস সাহাবাত ওয়াত তাবিঈন, সাহাবায়ে কেরামদের ফিকহ থেকে, তাবেঈনদের ফিকহ থেকে, ওয়াল আইমাতুল আরবা, 4 ইমামের ফিকহ থেকে, ওয়াল ফুকাহা আল্লাযীনা শাহিদাত লাহুমুল উম্মাতু বিল ফিকহি ফিদ-দ্বীন, আর ওই সব ফুকাহায়ে কেরামদের ফিকহ থেকে, জ্ঞান থেকে, যাদের ক্ষেত্রে উম্মত যুগে যুগে সাক্ষী দিয়েছে যে তাদের দ্বীনের ক্ষেত্রে ফিকহ জ্ঞান ছিল, পাণ্ডিত্য ছিল। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, জি, ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনে কাসির, এইভাবে ইউস্তাফাদু মিন আকওয়ালিহিম, তাদের উক্তি থেকে আপনি উপকৃত হবেন। দেখেন, উপকৃত হবেন, অন্ধ অনুকরণ করবেন না। পার্থক্য আছে না? অনেক পার্থক্য। ওয়ায়ান্তাফিউ বিহা, আর তার দ্বারা ওয়ায়ান্তাফাউ বিহা, তাদের উক্তি থেকে আপনি লাভবান হবেন। লাকিন লা তুখাযু আলা আন্নাহা কাদিয়াতুন মুসাল্লামা, তবে তাদের উক্তিগুলিকে এইভাবে নেবেন না যে এটাই হচ্ছে চূড়ান্ত। ইমাম আবু হানিফার কথা বা ফিকহ, হানাফি ফিকহ হচ্ছে চূড়ান্ত ফয়সালা। যেমন এক গুমরা বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত সিদ্ধান্ত দাতা না, চূড়ান্ত সিদ্ধান্ত দাতা কারা? আইম্মায়ে মুজতাহিদিন। শুনেছেন কথাটা না? জি হ্যাঁ, এগুলি হচ্ছে গুমরা। এদের কুফরের আশঙ্কা আছে, এটা আমি সতর্কতামূলক বললাম, কিন্তু কথাটি আসলে ওই রকম। চূড়ান্ত ফয়সালা দাতা কে? জি, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সূরা নূর আল্লাহ বলেছেন, কোন মুমিন নর অথবা নারীর জন্য এই অধিকার নেই যে ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চূড়ান্ত ফয়সালা দেন, কাদা চূড়ান্ত ফয়সালা দেবেন, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের কাজের ক্ষেত্রে বা মাসলা মাসাইলের ক্ষেত্রে তাদের কোনো স্বাধীনতা থাকবে, অপশন থাকবে। এইটা না মেনে আরেকটা মানলাম, হাদিস বাদ দিয়ে আমি ফিকহ মানলাম, ভুল ফতোয়া, ওর কাছে ভুল লাগে না, এই অধিকার নেই। তাহলে চূড়ান্ত ফয়সালা দাতা কে? আল্লাহ এবং রাসূল। বলছেন ইযা কাযাল্লাহু ওয়া রাসূল আমরান ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু, আর কেউ যদি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে অন্য কাউকে চূড়ান্ত ফয়সালা দাতা বলে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। তাদের কথা এইভাবে নেওয়া যাবে না যে আন্নাহা কাদিয়াতুল মুসাল্লামা, একবারে চিরস্বীকৃত চূড়ান্ত এটি। বল ইযা আরাফনা আন্নাল কাওলা মুখালিফুল লিদ-দালিল, বরং যখন জানতে পারবো যে অমুক ইমামের কথাটি দলিলের বিপরীত, ফাইন্নানা মা'মুরুনা বিআন নাখুযা বিদ-দালিল বা নাখুযা আদ-দালিল, আমরা নির্দেশিত হয়েছি বা আদিষ্ট হয়েছি কিসের জন্য? যে আমরা দলিল ধরবো। দলিল নেব না মানুষের কথা নেব? দলিলের সাথে চলবো, এটা হচ্ছে আমাদেরকে আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আম্মা ইযা কানা হাযাল কাওল লা ইউখালিফু আদ-দালিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, তবে ইমামের কথা, কোন মুজতাহিদের কথা, কোন আলেমের কথা যদি কোরআন সুন্নাহর দলিলের খেলাফ বিপরীত না হয়, ফালা বাসা নাখুযা বিহি, তাহলে তার উক্তি নিতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। ওয়া নাকবালহু, সেটা গ্রহণ করতে অসুবিধা আছে, কারণ সেই ইমামের কথাটি গ্রহণ করা আল্লাহ এবং রাসূলের কথাই গ্রহণ করা হলো, তাই না? কারণ সেটা কোরআন এবং সুন্নাহর অনুকূলে পক্ষে। ওয়ালাইসা হাযা মিন বাবিত তাআসসুব, এটা পক্ষপাতিত্ব হলো না, এটা গোড়ামি হলো না, এটার নাম গোড়ামি না। কোন ব্যক্তির ক্ষেত্রে গোড়ামি করলেন না, ওই ব্যক্তির এই ফতোয়া মানলেন কি জন্য? যেহেতু সেই ফতোয়াটি কোরআন সুন্নাহ ভিত্তিক, তাহলে আপনি পক্ষপাতিত্ব করবেন কোরআন সুন্নাহ দলিলের, আপনি অন্ধভাবে অনুসরণ করবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জি, আর এটা এখানে যেহেতু আমরা জানছি যে কোনো ভুল পাইনি অমুক ইমাম বা আলেমের ফতোয়া, সুতরাং ওটা ঠিক। ওয়াইন্নামা মিন বাবিল ইন্তেফা, তো এটা কেন তাহলে নেব? ওই ইমামের উক্তির উপর আমল করব, এটা উপকার পাওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য। বেফিকহি সালাফিস সালেহ, সালাফিস সালেহিনের জ্ঞান থেকে, ফিকহ থেকে, যে তারা এইভাবে এই মাসালাটিকে বুঝেছেন। ওয়াল ইস্তিফাদাতু মিনহা, তার থেকে আমরা উপকৃত হব। ওয়াল ইস্তিজাআতু বিহি, আর তার দ্বারা আমরা আলোকিত করব নিজের জীবনকে। ফাহুয়া সাবিল ইলা মারিফাতি মানি কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এটি হচ্ছে আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ বুঝার পথ বা উপায়। আল্লাহ এবং রাসূলের কথা কেমন করে বুঝবো? আমাদের চাইতে বড়রা যেভাবে বুঝিয়েছেন ওই দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝবো। আর এটা শুরু করবো সাহাবায়ে কেরাম থেকে, তারপরে তাবেইন, তারপরে তাবা তাবেইন। বুঝা গেছে না? এমনটা হবে না যে সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইনের বিপরীত কেউ বোঝাচ্ছে আর ওইটা ঠিক হবে। জি, এটা হচ্ছে ভুল মানহাজ। এই জন্য কোরআন মানি, আমরা হাদিস মানি, আর তারপরে কোরআন হাদিসকে বুঝি সালাফে সালেহিনের দৃষ্টিভঙ্গি নিয়ে। কারণ কোরআন এবং হাদিসের কথা সকল ফিরকাগুলি বলে। যারা বর্তমান যুগের খারেজি জঙ্গি অস্ত্র ধারণ করে মারছে, কাফের মুসলিম সবকে মারতে পারছে, ওরাও কোরআন হাদিসের কথা বলে, কিন্তু সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে তা কোরআন হাদিস বুঝে নাই। এইরকমই যারা মযহাবকে ফরজ করে দিয়েছে তারাও কোরআন এবং হাদিসের দোহাই দেয়। হ্যাঁ, কোরআন হাদিসের কথা বলে, কিন্তু কোরআন এবং হাদিসকে এইভাবে কি সাহাবায়ে কেরাম কোন বুঝেছেন দেখার বিষয়। যারা সুফি, যারা জিকিরের বেদাত করে, যারা দরুদের বেদাত করে, যারা মেলা বেদাতে লিপ্ত, তারাও কোরআন এবং হাদিসের কথা বলে, কিন্তু দৃষ্টিভঙ্গি হচ্ছে ভিন্ন। যারা একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, তারাও কোরআন এবং হাদিসের কথা বলে। হ্যাঁ, ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, হ্যাঁ, আল্লাহুল খালক ওয়াল আমর, তাই না? জি, কোরআনের আয়াত পড়ে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আল ফাসিকুন আয-যালিমুন, এই সব আয়াত পড়ে। কিন্তু এই আয়াতগুলি সাহাবায়ে কেরামগণ সালাফে সালেহিন কোন দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝেছেন সেটা থেকে তারা ভিন্ন। আকিমুদ্দিন, এইটাকে সাহাবায়ে কেরামগণ কি বুঝেছেন আর এরা কি বুঝছে, এইখানে বিভ্রান্তির শিকার হয়েছে। জি, এই জন্য শুধু কোরআন এবং হাদিস মানা বললে হবে না। কোরআন এবং হাদিস মানি, সালাফে সালেহিনের দৃষ্টিভঙ্গি নিয়ে এবং বোঝার চেষ্টা করি কোরআন এবং হাদিস যেভাবে বুঝেছেন এই উম্মতের সালাফে সালেহিনগণ, সাহাবায়ে কেরাম প্রথম, আর তারপরে তাবেইন, তাবা তাবেইন, আর এই যুগে 4 ইমাম। এবং 4 ইমামের একজনকে নিলে তো 1/4 থেকে গেল, কারণ 4 জনকে আপনি সমানভাবে মনে করবেন যে তারা মুজতাহিদ ছিলেন, সুতরাং তাদের সকলের ইলম থেকে আপনি উপকৃত হবেন। এইভাবে আপনি কোরআন সুন্নাহকে ফলো করবেন। বলছেন ওয়াহাদা হুয়াল কাউলুল হাক্কুল ওয়াসাত, এটি হচ্ছে সত্য এবং মধ্যমপন্থী কথা। যেটা বললাম সেটা হচ্ছে যে অন্ধ কোন ইমামের তাকলিদ এবং তার পক্ষে গোড়ামি করা, এটাও করব না। আর আমরা আইম্মায়ে কেরামদের ইলমের কোন মূল্যায়ন করব না, একবারে তুচ্ছ জ্ঞান করে আমরা সেই রকম হয়ে যাওয়ার দাবিদার হব, মুখে বলি আর নাই বলি মনে মনে, হয়তো যে আমরা কোরআন হাদিস বুঝি না, কেন ওনাদের কথা বলতে যাব, কেন ওনাদের কিতাবের রেফারেন্স দিতে যাব, ভুল, এটাও ভুল। জি, মধ্যম পন্থা হচ্ছে আর হক হচ্ছে এটি যে আইম্মায়ে কেরাম থেকে কি করব, আমরা উপকৃত হব তাদের জ্ঞান থেকে, তাদের ইলম থেকে, তাদের কিতাবাদি থেকে, কিন্তু সেগুলি আল্লাহ নাজেল করেননি পুরোপুরি ভাবে একজনের কথা ফলো করার জন্য, যে তার কথাটি শরীয়ত। এই জন্য এখানে একটি কথা মনে পড়লো, আমি অন্য আলোচনাতে কখন হয়তো বলেছি যে সৌদি আরবের বর্তমান যুগের বড় একজন আলেম আল্লামা শেখ সাদ আশ-শাসরি, এই শাসরি হাফিজাহুল্লাহ তাআলা বর্তমান বাদশাহ সুলেমান হাফিজাহুল্লাহ তাআলার উপদেষ্টা একজন। জি, তিনি আমাদের ইসলামিক সেন্টার দাম্মাম ভিজিট করেছেন আজকে থেকে 15 বছর আগে, প্রায় অথবা 13 এরকম হবে। তো ওই সময় আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত দায়ীদের সাথে একটা বৈঠক হয়েছিল যে দায়ীরা ওনাকে যে কোনো বিষয়ে মাসলা মাসাইল জিজ্ঞেস করতে পারে। এইরকম একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের হল রুমে, মিটিং রুম যেটা। তো ওখানে একটি প্রশ্ন করা হয়েছিল, এই প্রশ্ন যে আমরা ফিকের কিতাবগুলি, যে 4 মাযহাবের ফিকার কিতাব রয়েছে, এগুলি সম্পর্কে আমাদের ভূমিকা কি, আর 4 ইমাম সম্পর্কে আমাদের ভূমিকা কি, মানে আমরা তাদের তাকলিদ করব, মানে একটা মাযহাব ফলো করব,
একটা ফেকা ফলো করব, হানাফি ফেকা, সাপোজ মালিকি ফেকা, কেউ শাফি ফেকা, কেউ হাম্বলি ফেকা, একটা ফেকা ফলো করব, নাকি আমরা এই সমস্ত ফেকা পড়ে উপকৃত হব আর ফলো করব কোরআন এবং সুন্নাহ? এটা হচ্ছে আসল। তো উনি বলেছিলেন একটা কথা, একটা জুমলা, শুধু একটা সেন্টেন্স বলছি। জি, উনি বলেছিলেন যে কুতুবুল ফিকহ লিত্তাআল্লুম লা লিল আমাল। এতটা শুধু বলেছিলেন, যথেষ্ট এতটুকু। ফিকহের কিতাবগুলি যে কোনো মাযহাবের হোক না কেন, এটা শিক্ষা অর্জনের জন্য, তাআল্লুম মানে শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা লাভের জন্য। আমার এলেম বাড়াবো পড়ে, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের যুক্তি, তাদের দলিলগুলি, তুলনামূলক চার মাযহাবের কথাগুলি, যেমন আমরা মদিনা মসজিদে ফিকহে মুকাররর পড়েছি, তুলনামূলক ফিকহ পড়েছি, তাতে বুঝতে পেরেছি যে কারটা শক্তিশালী, কোন মাসলায় কোনটা বেশি শক্তিশালী। লালিল আমাল, আমলের জন্য ফিকহের কিতাব নয়। ফিকহের কিতাবগুলি কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য, আমলের জন্য নয়। যে একটা ফিকহের কিতাব ধরে নেবো আর বলবো যে আমি আল মুগনির উপর পুরোপুরি আমল করবো, হাম্বলি ফিকহ, হেদায়ের উপর পুরোপুরি আমল করবো। শাফি বলছে যে আল মজমু, শারহুল মুহাজ্জাব, ইমাম নববী রাহিমাহুল্লাহ জামিয়ান, তার এই ফিকহের উপরে আমল করবো অন্ধভাবে। না না না, এই জন্য আল্লাহ এগুলো নাযিল করা জিনিস নয়। এগুলো হচ্ছে উলামাদের মেহনতের ফসল। আর ফসলে কিছু আগাছাও থাকে, ফসলের জমিতে ফসলও থাকে, আবার কি থাকে, আগাছাও থাকে। জি, ধানও থাকে, আর ধানে আবার চিটা পাতানো থাকে। আপনারা চিটা বলেন, আমরা আমাদের এলাকার ভাষায় মালদার সেই পর্যন্ত ঘুরলে ওখানে পাতানো বুঝো, ধান আর পাতান, যাতে শুধু ওপরটা আছে কিন্তু ভিতরে কিছু নেই, ওটা হচ্ছে পাতা। মধ্যমপন্থী এবং হক কথা হচ্ছে এটি, না খুযু মিন আকওয়ালিল উলামা ওয়াল ফুকাহা, ওলামা আর ফোকাহাদের সেই উক্তিগুলি নেব, মা ওয়াফাকাত দলিল মিন কিতাবিন ওয়াস সুন্নাহ, যেগুলি কোরআন এবং সুন্নাহর দলিলের অনুকূলে পক্ষে, ওয়া নাতরুকু মা খালাফাত দলিল, আর যেটা দলিলের খেলাফ সেটা ছেড়ে দেব, দলিলের উল্টো যেটা সেগুলিকে বা সেটাকে ছেড়ে দেব। তাহলে দলিলের যেগুলো উল্টো হইল ইমামদের উক্তি থেকে বা ফতোয়া থেকে বা ফিকহের মাসলা মাসাইল থেকে, সেগুলি ছেড়ে দেব। তাহলে ওই সব ফুকাহা বা ওলামা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি থাকবে? জি, ভুল হয়েছে তো আমরা কি তাদের মানহানি করব? না, বলছেন ওয়া না'তাযিরু লিল উলামা ফি খাতাইহিম, আর তাদের ভুলের কারণে ওলামাদেরকে মাজুর মনে করব, যে তাদের ওজর রয়েছে, তারা ইচ্ছা করে ভুল করেননি, ইচ্ছা করে ভুল করেননি, চেষ্টা করেছেন কিন্তু সঠিক ফতোয়ায় সঠিক উত্তরে পৌঁছিতে পারেন নাই। মানুষের এলম যতই হোক না কেন, তাদের এলমের পরিধি বা তাদের জ্ঞানের পরিধি অথবা তাদের যোগ্যতা হচ্ছে সীমিত, যোগ্যতা হচ্ছে সীমিত। ওয়া নারিফু কাদারাহুম, তাদের মর্যাদা সম্পর্কে আমরা জানবো যে হ্যাঁ তাদের মর্যাদা অবশ্যই রয়েছে। ওয়ালা নাতানাক্কাসুহুম, তাদের মানহানি করব না। হ্যাঁ, এত বড় ইমাম আর এই ফতোয়ায় ভুল করেছে, কখনো বলবো না। মেলা ওজর রয়েছে, কি কারণে এই ভুলটা হয়েছে, এই ক্ষেত্রে মেলাগুলি ওজর রয়েছে। এই ওজরগুলি, অজুহাতগুলি যদি জানতে হয় তো একটি কিতাবের নাম বলে দিচ্ছি। কিতাবটি শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখা, আরবি নাম হচ্ছে রাফউল মালাম আনিল আইম্মাতিল আ'লাম। ছোট্ট একটি কিতাব, মদিনা ইউনিভার্সিটি থেকে একসময় ছাপানো হয়েছিল আর ফ্রি বিতরণ হয়েছিল। আলহামদুলিল্লাহ আমার কাছে এটা আছে, আর ওটা আপনি মাকতাবা শামিলাতে পাবেন, ইন্টারনেটও পাবেন। 8-10টি ওজুর আইম্মায়ে কেরামদের পক্ষ থেকে পেশ করা হয়েছে যে কেন হাদিসের খেলাফ ফতোয়া দিয়েছে। উদাহরণস্বরূপ ইমাম আবু হানিফা, আল্লাহ হাদিসের খেলাফ কেন তার ফতোয়া, ইমাম শাফির হাদিসের খেলাফ কেন ফতোয়া অনেকগুলি ক্ষেত্রে, ইমাম মালিকের কেন, হ্যাঁ এরকম, ইমাম আহমদের হইতে পারে। তো এইরকমটা কেন? সব ইমামেরই কিছু না কিছু ইজতিহাদি ভুলগুলি রয়েছে। কেন? কারণগুলি কোনটি মানহানিকর নয়। 7-8টি বা 10টি যে কারণগুলি তাতে রয়েছে। এই কিতাবটির বাংলা অনুবাদ হয়েছে অনেক আগে। অনুবাদক আমার মনে হয় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হতে পারে,
যদি আমার স্মৃতিশক্তি ভুল না করে, অনেক আগে বাংলা অনুবাদ দেখেছিলাম, এবং বাংলা অনুবাদটা প্রথম ছেপেছিল, তখন পাওয়া যেত মদিনায়। এক কপি আমি নিয়েও গেছিলাম, আমার দেশের বাড়িতে আছে। বলছেন শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, দলিলের খেলাফ হলে কি করবো আমরা? দলিলের খেলাফ হলে ছেড়ে দেবো, আর ওলামাদের যে ভুল হয়েছে সেজন্য আমরা তাদের পক্ষ থেকে ওজর পেশ করবো। হতে পারে এই হাদিসটা পৌঁছেনি, বা হতে পারে হাদিস পৌঁছিল সহি সূত্রে পৌঁছেনি, জয়ীফ সূত্রে পৌঁছেছে, হতে পারে যে তিনি এই হাদিসটাকে অন্যভাবে বুঝেছেন, অথবা আর কিছু হয়েছে, আল্লাহু আলাম। আর তাদের মর্যাদা সম্পর্কে আমরা বিশ্বাস রাখবো, ওয়ালা নাতানাক্কাসুহুম, তাদের মানহানি করব না, অসম্মান করব না, কোনো বিরূপ মন্তব্য করব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা হাকামাল হাকিম, যদি কোনো বিচারক বিচার করে, সে আদালতের বিচারক হোক অথবা মুফতি বিচারক হোক, ইমাম মুজতাহিদ, কিন্তু যোগ্যতা থাকতে হবে যে সেই বিচারক বিচারপতি বনে গেলে হবে না। জি, যখন কোন হাকিম ফয়সালাকারী ফয়সালা করবে, ফাজতাহাদা, আর মেহনত করলো, মুজতাহিদ যোগ্যতা আছে আর মেহনত করলো, চেষ্টা করলো সঠিক ফয়সালা দেওয়ার, সিদ্ধান্ত দেওয়ার, সুম্মা আসাবা, তারপরে ঠিক উত্তর দিল, তার উত্তরটা ঠিক হইল, ফালাহু আজরানে, তার জন্য দ্বিগুণ কি রয়েছে, নেকি সওয়াব রয়েছে। ওয়াইদা হাকামা, আর যদি ফয়সালা দেন বিচারক অথবা মুফতি সাহেব, মুজতাহিদ ইমাম সাহেব, জি হ্যাঁ, ভালো আলেম, ফাজতাহাদা, আর সে মেহনত করলো, এই নয় যে এলো পাথাড়ি ছুঁড়ে দিল, এমনি বলে দিল, মান সম্মান বাঁচাইতে একটা ফতোয়া দিই, এরা গুমরাহ, এরা হচ্ছে মুত্তাবিউল হাওয়া। জি, কোরআন হাদিস জানা নেই, দলিল জানা নেই, ভাই এই মাসলা প্রথম আমার কাছে আসছে, আমি এই সম্পর্কে তাহকিক নেই, সোজা কথা। অথবা পরে যোগাযোগ করিয়েন বা আর কারো কাছ থেকে দেখে নেন। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে মুফতিদেরকে আজকাল তো একটু ভয় লাগে না মনে হচ্ছে। যত ছোট তত সাহসী ফতোয়ার ক্ষেত্রে, যত বড় তত ভয়ে ভীত। বাস্তব সত্য না? জি। কেউ সিদ্ধান্ত দিল, ফাজতাহাদ, আর মেহনত করলো, চেষ্টা করলো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে, কিন্তু আখতা, ভুল করে দিল। তাহলে বুঝা গেল যে ভুল হয়। রাসূলুল্লাহ কি বলেছেন? আখতা, ভুল করলো। তাহলে বুঝা গেল যে আবু হানিফার ভুল হতে পারে, শাফির ভুল হতে পারে, মালিক আহমদের, সবার কি হইতে পারে? ভুল হয়েছে, শুধু হতে পারে না, হয়েছে। জি, ভুল যদি হয় অসুবিধা নেই, ফালাহু আজরুন ওয়াহিদ, যেহেতু চেষ্টা করেছেন সেজন্য তার নেকি হচ্ছে এক গুণ, এক গুণ তার সওয়াব রয়েছে। কিসের? যে ঠিক বলল সে দ্বিগুণ সওয়াব কেন পেল? একটা হচ্ছে আজরুল ইজতিহাদ, আর একটা হচ্ছে আজরুল সওয়াব বা ইসাবাহ। একটা হচ্ছে মেহনতের সওয়াব, আর একটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত দিতে পেরেছেন তার সওয়াব, এই জন্য দ্বিগুণ সওয়াব। আর যেই ব্যক্তি সঠিক সিদ্ধান্ত দিতে পারেননি, যে ইমাম, সে যেহেতু মেহনত করেছেন বা তিনি মেহনত করেছেন, সেই জন্য একটি কাজ ঠিক ওনার দ্বারা হয়েছে, সুতরাং এক গুণ সওয়াব। কিসের সওয়াবটা তিনি পেলেন? ভুল করা সত্ত্বেও ইজতিহাদ, মেহনতের সওয়াব পেলেন, কিন্তু সওয়াব সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারেননি, সেজন্য সেই সওয়াব থেকে বঞ্চিত থাকলেন। ওয়াল খাতাও মাগফুরুন, আর তার ভুল, ইমাম যদি এরকম ভুল করেন চেষ্টা করার পরেও, তাহলে মার্জনীয়, আল্লাহ মাফ করবেন। ইযা কানা মিম্মান তাতাওয়াফারু ফীহিম শুরুতুল ইজতিহাদ, যদি তার মধ্যে ইজতিহাদের শর্তাবলী পাওয়া যায়, ইজতিহাদ করার যোগ্যতা আছে। এখন আরবি সুন্দর করে কোরআন হাদিস বুঝে না, আর বুঝলেও দু চারটা হাদিস তার হাতের নাগালে আছে, আর এমন যে কোরআন হাদিস বেশি মুখস্থ আছে তাও নেই, আর বলছে আমি চেষ্টা করেছি, মুজতাহিদ। চলবে? আজকালকার আলেমরা মুজতাহিদ হওয়ার দাবি করে, একবারে পুরো মুজতাহিদ, তাহলে চলবে? হ্যাঁ, কিন্তু আংশিক মুজতাহিদ, অবশ্য আংশিক মেহনত ঠিক আছে, কিন্তু সমস্ত দলিলগুলি কি হাজির আছে নজরের সামনে আর স্মৃতি শক্তিতে? না। সুতরাং মুজতাহিদের দাবিটা করবে না আজকালকার লোকেরা, পুরোপুরি মোটেই না। ইল্লা আল্লাহ যদি ওই রাহিমাহুল্লাহর মতো কাউকে পয়দা করে দেন, উনি মুজতাহিদ ছিলেন, যদি অনেক পরে এসছেন না, হ্যাঁ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের যুগের পরে, কিন্তু তিনি যদি ওই যুগে হইতেন তো একজন ওই রকমই মুজতাহিদ, যেমন
4 ইমাম। আম্মাল জাহিল আবিল মুবতাদি ফি তালাবিল ইলমি, পক্ষান্তর একজন মূর্খ মানুষ, কিছু লেখাপড়া জান না, আবিল মুবতাদি ফি তালাবিল ইলম, অথবা ইলম হাসিল করা প্রাথমিক স্তরে আছে, প্রাইমারি স্টেজে আছে, ফাহাযা লাইসা লাহু ইজতিহাদ, এর ইজতিহাদের যোগ্যতা নেই, ওয়ালা ইয়াজুজু লাহু ইজতিহাদ, আর তার জন্য ইজতিহাদ আমি মেহনত করেছি ভাই, আর করে আমি অনলাইনে আমার ফতোয়া ছেড়েছি, হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ফতোয়া দিয়ে আমি ইজতিহাদ মেহনত করে, এ কথা চলবে না, তার এই হক নেই, তার জন্য ইজতিহাদ করা জায়েজ নয়। ওয়া হুয়া আসিমুন বিইজতিহাদিহি, সে গুনাহগার হবে তার ইজতিহাদের কারণে, অযোগ্যতার সাথে। আখতা আও আসাবা, সে ভুল করুক উত্তর দিতে গিয়ে অথবা ঠিক উত্তর দিক, তারপরে গুনাহগার হবে, কারণ যোগ্যতাবিহীন সে ফতোয়া দিয়েছে আর ঠিক উত্তর দিয়েছে, এটা হচ্ছে গাছের ঢিলা মেরে ফল পড়ার মতো, এলো পাথারে মারলো আর তার মধ্যে একটা লেগে গেল, প্রথম চোটে লেগে গেল, ফল পড়ে নিল। যে আমরা ওইভাবে আম পেড়েছি, আমের দেশের মানুষ, আমরা ছোটকালে তাই করেছি। তো আমের গাছে দিলাম একটা ঢেল ঝেড়ে, লিচুর গাছে দিলাম ঢেল ঝেড়ে, এদিক সেদিক দেখে, বা নিজেরই পাড়তে হবে, খেতে হবে, বা অনুমতি আছে, অসুবিধা একটা পেড়ে দিলাম ঢেল ঝেড়ে, প্রথম চোটে লেগে গেল, না হলো 2-4-10টা ঢেল মারার পর একটা পড়লো। জি, তো এইরকম হচ্ছে এদের ফতোয়া, যাদের যোগ্যতা নেই। কেন গুনাহগার হবে অথচ ঠিক উত্তর দিয়েছে এই অযোগ্য ব্যক্তি? লিআন্নাহু ফাআলা মা লাইসা লাহু ফিলু, কারণ সে এমন কাজ করলো যেটা তার করণীয় না, তার জন্য এই কাজটি করা উচিত নয়, কারণ সে অযোগ্য। তবে আজকাল কি সবাই অযোগ্য? এটা হচ্ছে মুকাল্লিদের আরেকটি ভুল বিভ্রান্তি। আজকাল যারা মযহাবকে ফরজ করেছে তারা বলছে যে আজকাল নাকি সব অযোগ্য, সুতরাং সবার জন্য তাকলিদ ফরজ। তাহলে তাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই দেশগুলির প্রেক্ষাপটে বলি, তাদের আলেম ওলামা আছে, সবগুলি তাহলে এরা কি অযোগ্য তাদের কাছে, হ্যাঁ, এদের আহলিয়াত নেই, যোগ্যতা নেই, সুতরাং তাকলিদ ফরজ হয়ে গেছে। এই মর্মে একটি মজার কথা মনে পড়লো, অনেক আগে যৌবনকালের পড়া কোরআনের একটা অনুবাদ আছে যে হাকিমুল উম্মতের, হাকিমুল উম্মতকে চেনেন? উম্মতের হেকিম ডাক্তার, হ্যাঁ, মৌলানা আশরাফ আলী থানভী। জি হ্যাঁ, ওই যুগে আলমদেরকে মৌলানা বলা হয়তো, ওইটি দিয়ে বলি, মৌলানা আশরাফ আলী থানভী। তার নাম বলবে না দেওবন্দি মহল, কওমি মহল, তারা কি বলবে? হাকিমুল উম্মত। জি, ওনার অনেক কিতাবাদি আছে, লেখনী আছে, কিছু কিতাব আছে আহলে হাদিসদের বিরুদ্ধে, শুধু গোটা কিতাব এরকম আছে, আর কিছু কিতাব আছে যেগুলিতে আহলে হাদিসকে ছাড়েনি, বিভিন্ন দল সম্পর্কে লিখেছে, তার মধ্যে বেরলভীদের সম্পর্কে লিখেছে, আর আহলে হাদিসের ওপর খুব বর্ষণ বসেছে, তার বিসর্গ করেছে। ওর মধ্যে একটি কিতাব আশরাফুল জওয়াব, আহলে হাদিসকে খুব গালাগালি করা আর তাদেরকে কথা গুমরাহ ফিরকা সাব্যস্ত করা, আর যুক্তি দাঁড় করা যে আজকাল তাকলিদ করা ফরজ। কেন তাকলিদ করা ফরজ? বলছে যে এটা হচ্ছে অজ্ঞতার যুগ। কি বলছেন উনি জানেন? কি বলছে? এটা হচ্ছে অজ্ঞতার যুগ, নাকি সব অজ্ঞতা। সুতরাং কি করতে হবে? তাকলিদ ছাড়া কোনো উপায় নেই, একটা মযহাব ধরতে হবে। এটা তো বললাম। কোরআনের যে অনুবাদটা আছে তার ভূমিকাতে ওই ছোটকালে পড়তে পড়তে এক লাইন পড়েছিলাম, তাতে উনি এক জায়গায় লিখছেন যে উর্দু ভাষায় মুখস্থ আছে, ছোটকালকার পড়া তো ওই লাইনটা এখনো মুখস্থ আছে। বলছে হিন্দুস্তান মে, তখনকার হিন্দুস্তান তো বুঝেন, মানে বাংলাদেশ, পাকিস্তান সব मिले हिंदुस्तान ओनर जुगे। हिंदुस्तान में एक फिरका पाए जाते हैं जो अपने आप को अहले हदीस कहते हैं, गैर मुक़ल्लिदीन हैं, और तारपर बोलছে और मुत्तबे शहवात हैं, मुत्तबे शहवात हैं और शुतुर बेमुहार हैं। তর্জমা করি, শেষ দিকের এমন ভারী শব্দ, ফার্সি মাখা উর্দু যে বুঝতে পারলেন না। প্রথমটা তো বুঝতে পেরেছেন। বলছে ভারতবর্ষে একটা দল পাওয়া যায় বা কিছু লোকদেরকে পাওয়া যায় যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, কিন্তু ওরা হচ্ছে গैर মুকাল্লিদিন। কি ওরা? গैर মুকাল্লিদ। আর মযহাবধারীরা হচ্ছে মুকাল্লিদ, মানে ওরা অন্ধ অনুসারী, আমরা অন্ধ অনুসারী। এটা কিন্তু ওদের কাছে গাল, কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ ফখর, আমরা অন্ধ অনুসরণ করি না দলিল ছাড়া।
লামজাহাবিটা ওদের কাছে গাল আজকাল চলছে, এটা লামজাহাবি। হ্যাঁ, তো মানুষের তৈরি করা মজহাব আমরা অন্ধভাবে মানি না, সেজন্য লামজাহাবি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া মজহাব এটা আমরা মানি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন মিনহাজুস সুন্নাহর একটি জায়গায় যে মজহাবু আহলে সুন্নাতে ওয়াল জামাত মজহাবুন কদীমুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মজহাব হচ্ছে খুব প্রাচীন মজহাব। কাবলা আন ইয়াখলুকাল্লাহু আবা হানিফাতা ওয়া শাফি ওয়া মালিক ওয়া আহমদ, বলছেন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এদের পয়দার অনেক আগে থেকে এই মজহাব চলে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মজহাব। তাহলে বোঝা গেল যে ওই মজহাবের অনুসারী হইতে হবে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মজহাব, যার উপর ছিলেন কারা? খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবেঈন রাহিমাহুমুল্লাহ তাআলা, তাবা তাবেঈন রাহিমাহুমুল্লাহ, সালাফুস সালেহিন। জি হ্যাঁ, ওটা হচ্ছে মজহাব আহলে সুন্নাত ওয়াল জামাত। সেটা এই চার মজহাবের সব সহি কথাগুলির সমষ্টি। জি, এটা হচ্ছে আহলে হাদিসদের মজহাব। জি, এই মজহাব আমরা মানি, এই মজহাব আমরা মানি, মানে চার মজহাবের কিতাবে যে সহি সহি কথাগুলি আছে সবগুলি আমরা মানতে রেডি, মানতে প্রস্তুত। এটা হচ্ছে আসল মজহাব। এরকম তর্জমাটা তো করা হয়নি উর্দু, এইটা না, হাকিমুল উম্মাতের বলছেন যে তারা নিজেদেরকে আহলে হাদিস বলে, কিন্তু ওরা হচ্ছে গায়র মুকাল্লিদিন। হ্যাঁ, মানে তাকলিদ করে না ওরা। আর ওরা হচ্ছে মুত্তাবে শাহওয়াত, মানে কুপ্রবৃত্তির অনুসারী। জি, তারা হচ্ছে কি? জি, শাহওয়াত, খেয়াল খুশি চলে, তারা ধর্মকর্ম করে। শাহওয়াত মানে মন যা চায়। তারা প্রবৃত্তির অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী নাই। দেখেন কত বড় কথা। 2 নম্বর, সুতুর বেমহার হেই, লাগামবিহীন তারা হচ্ছে জি গাভী, লাগামবিহীন পশু, লাগামবিহীন ঘোড়া। হ্যাঁ, না না, ওরা যে লাগাম ইমাম সাহেবকে দিয়েছে, আমরা যে ইমামকে লাগাম দিইনি। মুকাল্লিদ কেন? কারণ ওরা লাগামটা লাগিয়ে ইমাম সাহেবকে ধরিয়ে দিয়েছে যে ইমাম যেদিকে টানবে ওই দিকে যাবো। আর আমরা যেহেতু ওই লাগামটা ইমামকে না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু দিয়েছি, সেই জন্য বলছে যে এরা বিনা লাগামের ঘোড়া, বিনা লাগামের জন্তু। কথা বোঝা গেছে? এ হচ্ছে তার কথা। এখন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাটা শোনাই 5 মিনিট। বলছেন কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা, ফামান ইয়াতাআসসাবু লিওয়াহিদিন মুআয়্যান গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়াতাআসসাবু লিমালিকিন আও শাফি আও আহমদ আও আবি হানিফা। যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য গোড়ামি করবে, যে ওনা কি মানবো আর কাউকে মানবো না, ওনার সব কথাই মানবো, ঠিক তার পক্ষ নিবে অন্ধভাবে। যেমন কামাইয়াতা আসাবলে মালিক, কেউ ইমাম মালিকের জন্য গোড়ামি করে, অন্ধ পক্ষ নেই। আবি শাফি অথবা ইমাম শাফির, আও আহমদ অথবা আহমদের, অথবা আও আবি হানিফা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জামিয়ান। একজন ইমামের অন্ধভাবে আমি কি করব? অনুসরণ করব, তার পক্ষ নেব, অন্য কোন কথা মানব না তার কথা। ওয়ায়ারা আন্না কাওলা হাযাল মুআয়্যান হুয়া সওয়াব আল্লাযী ইয়ানবাগী ইত্তিবাউহু, আর তার ধারণা যে এই যে নির্দিষ্ট ব্যক্তি যার পক্ষ আমি নিচ্ছি তা তিনি হচ্ছেন বা তার উক্তি হচ্ছে ঠিক সওয়াব, যেটা অনুসরণ করা উচিত। শুধু উচিত বলে ওরা, নামাজ মানা ফরজ, ফরজ ফরজ। তাহলে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটু হালকা করে বলেছেন এক শ্রেণীর লোকের কথা, যারা বলছে উচিত মজহাব মানা, আর তাদের সিংহভাগ কি বলছে? মজহাব মানা ফরজ। দুনা কাউলিল ইমাম আল্লাযী ইউখালিফুহু, ওই ইমামের কথা নয় যে তার বিরোধিতা করেছে। যে ইমামের সে পক্ষ নিয়েছে তার কথাই মানবে অন্ধভাবে, অন্য ইমামের কথা যেটা কোরআন সুন্নাহ অনুকূলে সেটা মানবে না। ফামান ফাআলা হাযা কানা জাহিলান দাল্লান, যারা এইটা করবে, মানে এক নির্দিষ্ট ইমামের অন্ধ অনুকরণ করবে, অন্ধ পক্ষ নেবে, তার জন্য অন্ধ গোড়ামি করবে, সে হচ্ছে জাহিল দল, মানে রাহ পথভ্রষ্ট। এক তো মূর্খ, আর 2 নম্বর মূর্খ না হলে কেন অন্ধভাবে একজনকে অনুসরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর দল্লান পথভ্রষ্ট, কারণ এটা সিরাতে মুস্তাকিমের পথ নয়, এটা কোরআন সুন্নাহর পথ নয় যে সব কথাই কারো ঠিক হয়ে যাবে।
বালকাদিয়া কোনো কাফিরান, বরং কখনো কখনো সে কাফের হইতে পারে। যে অন্ধভাবে কারো একজনের পক্ষ নেবে একজন ইমামের, সে কখনো কখনো কি হইতে পারে? কাফের হইতে পারে। যদি কখন কাফের হবে? যখন বলবে যে তার কথাই ভুল হতেই পারে না, তার কথাই হচ্ছে ওহী, তার কথা মানা আমার জন্য প্রত্যেকটি কথা মানা ফরজ, তার মজাব মানা প্রত্যেকটি ক্ষেত্রে ফরজ, আর এটি কুফরি হয়ে যাবে। কারণ এটি হচ্ছে রেসালাতে শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকটা তাকে দিয়ে দিলেন তাহলে, কারণ আল্লাহ রাসূলকে কি জন্য পাঠিয়েছেন? যে তার আনুগত্য করা হবে আল্লাহর হুকুমে। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ। আপনি ওইভাবে তার আনুগত্য করছেন, আপনি অন্ধ। ফাইন্নাহু মাতা ইতাকাদা আন্নাহু ইয়াজিবু আলান নাস ইত্তিবাউ ওয়াহিদিন বিআইনিহি মিন হাউলাইল আইম্মা দুনাল ইমামিল আখার, যখন এই বিশ্বাস করবে যে নির্দিষ্ট একজন ইমামের অনুসরণ করা মানুষের জন্য ফরজ, এই ইমামদের মধ্য থেকে অন্য ইমামকে মানা যাবে না। আপনি সব ক্ষেত্রে এই ইমামকে মানবেন, ইমাম শাফিকে মানবেন সব ক্ষেত্রে, যেহেতু দল ভারী ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে শাফির, সুতরাং আপনি এখান থেকে বাইরে যাবেন না। যেমন বাংলাদেশের এই মুখাল্লেদের কি বলে যে এখানে অন্য মজাব, আমরা 4টা মজাব আছে ইসলামে, কিন্তু অন্য মজাব মানা যাবে না, কারণ আমাদের দল ভারী, সুতরাং এই মজাব মানা এখানে ফরজ, অন্যটা মানা যাবে না। কথা বোঝা গেছে? তো যে মনে করবে যে এই একজন ইমামের অনুসরণ করা ফরজ, এই ইমামদের মধ্য থেকে অন্য ইমামের কোনো কথা নেওয়া যাবে না, আর ইমামের ভুল হইতে পারে, ফাইন্নাহু ইয়াজিবু আন ইউস্তাতাব, তাকে তওবা করতে বলা হবে। এমন গুমরাহ যে তাকে কি বলা হবে? মুসলিম শাসক তার কাছ থেকে তওবা তলব করবে, ইস্তিতাবা মানে তওবা করতে বলবেন মুসলিম শাসক। ফাইন তাবা, যদি তওবা করে না যে না আমি ভুল করেছি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, তার সব কথার অনুসরণ করতে হবে, কোনো একটি ইমামের সব ক্ষেত্রে অনুসরণ চলবে না, এই কথায় যদি একমত হয়, আর তার এই ভুল থেকে যদি সে ফিরে আসে তো ভালো কথা, ওয়া ইল্লা কুতিলাহ, আর না হলে তাকে হত্যা করা হবে। সুবহানাল্লাহ। এই কথা যদি আজকাল আমরা কেউ বলি তো আগুন লাগিয়ে দেবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মুজাদ্দিদ বলছেন মজমুল ফাতাওয়ার 22তম খণ্ড 248 থেকে নিয়ে 249 পৃষ্ঠায়। জি হ্যাঁ, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে, আর বেশি লম্বা আমার কথা বলা দরকার নেই, এখানেই আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে হক জানার এবং হক মানার, হকের প্রতি অটল থাকার এবং শেষ পর্যন্ত হককে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন এবং হকের প্রচার প্রসারে তৌফিক দান করেন। আর যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে, অন্ধ গোড়ামিতে রয়েছে, অথবা এর বিপরীত দিকে আইম্মায়ে কেরামদের শ্রদ্ধা রাখে না, আল্লাহ তাদের সংশোধন করেন এবং তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে সুমতি দান করেন। আল্লাহ তাদেরকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, যেটি হচ্ছে সিরাত মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটি হচ্ছে মধ্যম পন্থা। আল্লাহ যেন আমাদেরকে মধ্যমপন্থী হিসাবে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।